হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন মিষ্টি ব্লগ। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দাদার বৌদির আজকে রিসেপশন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নানান কাজের ব্যস্ততার মধ্যে খুব একটা আমি ভিডিও করতে পারিনি, তাও যতটা করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা তো সবাই টিফিন করে নিয়েছে, তারপরে একটু রান্নার কাছে এলাম একটু দেখতে, কারণ পরে আর সময় পাবো না। তো এইদিকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আমাদের এই রান্না বান্না এই মানে আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন বা লোকজন আসবে, এটা পুরো ক্যাটারিং সিস্টেমে দেওয়া ছিল, সেই জন্য আমাদের অতটা হেডেক ছিল না। আর এদিকে মা আর দাদু আর ওইদিকে আমার ভাগ্নি আর মনা দুজনে বসেছে। আর এইদিকে তো মামি মামা, এদিকে আমার কাকি, ওদিকে আমার কাকু, সবাই খাওয়া দাওয়া করছে। এটা আমার ছোটো কাকি আর ওটা আমার ছোটো কাকু, মানে আমার বাবার ছোট ভাই, ভাইয়ের বউ। তো এখানেও সবাই বসেছে, তো একসাথে সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর সব কাজের মাঝখানে কি বলো তো, মানে এই দিনটা ভেবেছিলাম যেহেতু একটা স্পেশাল, মানে অনেকটাই স্পেশাল আমার জন্য। তো আর এখানে আমার বান্ধবীর বর, ওর দুই মেয়ে, ওরাও খেতে বসে গেছিলো। আর আমিও খাওয়া দাওয়া করেছি, তার মাঝে একটু ভিডিও না করলেই নয়, তাই একটু আধটু করেছি। সবাই খাওয়া দাওয়া করছিল এখানে। আর তারপরে আমিও ভেবেছি খেয়ে দিয়ে আমিও মানে বেরিয়ে যাব, রেডি হতে হবে। দুপুরে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সবাইকে বলা হয়েছিল করতে, যাতে সন্ধ্যের ব্যাপারটা আমরা মানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারি। তারপরে বাড়িতে আসার পর দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বাড়িতে এসেছি, এসেই রেডি হতে বসে পড়েছিলাম। যদিও আমার আগে আরও দুজন, আমার মনার ভাগ্নি আগে রেডি হয়েছে, আমি পরে। সেই বিয়ে থেকে আমার গলাটা বসে গেছে, এখনও আমার গলাটা ঠিক হয়নি জানো তো। যাক, ইচ্ছে ছিল দাদার বিয়েতে আমি মন খুলে সাজবো। ফাইনালি আমি মন খুলে সাজতে পেরেছি। আসল কথা কি বলো তো, ইচ্ছেটা তো অনেকটাই ছিল যে গয়নাগাটি পরবো। আর মানে শাড়িটাও অনেক দিন ধরে কেনা ছিল, পরা হচ্ছিল না, বিয়ে উপলক্ষেই আর কি কেনা। আর এদিকে অন্তরা ওই হচ্ছে আমাদের সাজিয়েছে, আর এখানে মেয়েকেও রেডি করে দিচ্ছে। আর আমি আর মনা জানো তো, মানে বিয়ের দিন আর বৌভাতের দিন প্রায় সেম সেম কালারই মোটামুটি চলে এসছে। আর এটা ছিল আমার চুলের মানে স্টাইলটা যেরকম করেছে, আমি তো ওটা দেখতে পাইনি, পরে আর কি আমাকে দেখানোর জন্য একটা ভিডিও করা হচ্ছিলো। আর এদিকে দেখো আত্মীয় স্বজন তো সবাই চলে এসছে। ওটা হচ্ছে আমার দাদা, ওটা হচ্ছে আমার ওই ঘিয়ে ঘিয়ে টাইপের শাড়ি পরা, ওটা হচ্ছে আমার বড় জেঠুর ছোটো মেয়ে। আর এখানে দেখো আমার বড় জেঠুর বড় মেয়ে, এটা আমার বৌদি, ওটাও মানে ব্ল্যাক কালারের শাড়ি পরা, ওটাও আমার বৌদি। মানে সব এখানে আমার পিসির ছেলে, মানে জ্যাঠতুতো, মানে জ্যাঠা বলতে যাচ্ছিলাম, জ্যাঠতুতো বোন, দিদি যাই বলো। তো সবাই রয়েছে, আসলে একটা অনুষ্ঠান ছাড়া তো আর কারোর সাথে দেখা হয় না। আর এখানে আমার বড় পিসির ছোট ছেলের বউ, আর এদিকে হচ্ছে মনা বাবা, দুজনেই ভালোই ডান্স করছিল। আর এদিকে আমার পম্পাদি, মানে আমার মেজো জেঠুর বড় মেয়ে। মানে প্রচুর আত্মীয় স্বজন, সবার সাথে অতটা পরিচয় করিয়ে উঠতে পারলাম না। অনেক আত্মীয় স্বজন এসছে, আগে পরে কম বেশি চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করার। তার মাঝখানে যেটা, যে বৌদি যে জায়গাটায় বসেছে, আমার সব থেকে ভুল হয়ে গেছে, আমি সেই জায়গাটাই মানে যখন প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছিলো তখন তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই দিনটা না আমার আর করা হয়নি। সত্যি এটা একটা আফসোস রয়ে গেল যে ভিডিওটা করতে পারলাম না। কারোর কাছে যদি ভিডিও থাকতো আমি সেটাও কালেক্ট করতাম, কিন্তু আমি আর মানে উম, কারোর কাছে শুনিই নি যে সেইভাবে কেউ ভিডিও করেছে, কারণ ওখানে বসার অনেকটা জায়গা করা হয়েছিল, স্টলগুলো ওপরেই বসেছিল। ওখানে মানে বেশিক্ষণ থাকাই হয়নি, সেই জন্য আরও একটু অসুবিধা হয়ে গেছে। তো তারপরে এখানে যাক, ওই আজকে রাত একটা নতুন গান বেরিয়েছে, সেই গানেই মনা একটু ডান্স করে নিচ্ছিল। আর মানে সব থেকে মানে একটা বড় কথা কি জানো তো, প্রচুর ডান্সের ভিডিও আমি করেছি, শুধু করিনি ওই ওপরে গিয়ে ভিডিও করাটা আর খেতে বসে। তো লাস্ট যখন আমরা বাড়ির সবাই খেতে বসেছি, সেই সময়টা একটা ভিডিও করা হয়েছে।
এছাড়া সেইভাবে ভিডিও করা হয়নি। তো কী আর করা যাবে বলো, কিছুই করার নেই। প্রচুর আনন্দ করে নিয়েছি, আর মানে অতটা আফসোস নেই। তবে নিজেদের বাড়িতে যতটা